আল্লাহ কয়জন? কথা কয় না। দল করবো কার? তাহলে দল হবে কয়টা? কিন্তু আজকে মেলায় দল। আজকে সকাল 8:30টার সময় আমার এক চাচা একটু দূরে চাকরি করে, আমার বাড়ি থেকে পশ্চিমে। আমি কথাটা শেষ করার পরে আপনাদেরকে আলহামদুলিল্লাহ আর মারহাবা জোরে বলতে হবে। সেই চাচা আমাকে বলতেছে যে চাচা আসলে জামাত তো সমর্থন করি, কিন্তু খামাখা কদিন বিএনপি করিন, আসলে আমি জামাত ইসলামে ভর্তি হব, তাই তো একটা ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। কর্তৃপক্ষকে কল দিলাম যে এই একটা সংবাদ, জামাত ইসলাম কিন্তু এখন হুট করে যাকে তাকে নেয় না। আমি বললাম যে এটা নেওয়া যাবে, এটা জামাত মানাই ছিল আগে থেকেই, সব চাঁদা দিত এবং সহযোগিতা করতো, লোকটা ভালো। আর ওইটা করে নাই, ছোটটা করছে, বুঝতে পারছেন তো, মানে বিএনপি করছে। তা নেওয়া যাবে, লোক ভালো, সমস্যা হবে না কোন একটা। আজকে জামাত ইসলামের প্রোগ্রাম রয়েছে ফুলবন ফাজিল মাদ্রাসায় মাঠে। এই প্রোগ্রাম শেষ হতে কখন হবে না হবে, এই জন্য কর্তৃপক্ষ বলেছে আজকে আর হবে না, আমরা কালকে তার সঙ্গে বসবো। সুবহানাল্লাহ হবে আমাদের। তাহলে আল্লাহ এক, দল হবে এক। দল হবে কয়টা? এখানে কোনো চিল্লি ফাংশন আছে? ঝগড়া খাইজা মারামারি করার কোনো দরকার আছে? হ্যাঁ, আচ্ছা, নামাজ পড়ি কাকে সন্তুষ্ট করার জন্য? রোজা রাখি কাকে সন্তুষ্ট করার জন্য? হজ করি কাকে সন্তুষ্ট করার জন্য? জান সদকা করি কাকে সন্তুষ্ট করার জন্য? দল করব নেতাকে সন্তুষ্ট করার জন্য? না, কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটার ক্লিয়ার কথা, এটা হলো বক্তব্য। এটাই হলো বক্তব্য। আপনি ঘোষণা করে দিন, জানিয়ে দিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, তার কোন শরিক নেই, লা শরিক।